বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে চলমান অস্থিরতার মাঝেই শনিবার ফের চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে দিনভর সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানকার প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, এই ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তেজনার কারণে কিরণগঞ্জ সীমান্তে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনার সূত্রপাত কোন দিক থেকে হয়েছে এমন প্রশ্নের উত্তরে স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভারতীয়রা প্রথমে বাংলাদেশিদের উপর চড়াও হয়েছে এবং ওই উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক প্রকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে বিএসএফ এর ভাষ্য, সীমান্তে যে ঘটনাটি আজ ঘটেছে তা ফসল চুরির অভিযোগের কারণে দুই দেশের কৃষকদের মধ্যকার বাকবিতণ্ডা। তবে স্থানীয় বাংলাদেশিদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ওই এলাকায় চলা উত্তেজনাপূর্ণ পরিবেশকে কেন্দ্র করে ভারতীয় কৃষকরা গন্ডগোল করেছে। আজ যখন তারা বাংলাদেশিদের গাছ কাটতে এসেছে তখন বাংলাদেশ অংশে বিজিবির অতিরিক্ত ফোর্স ছিল না। ভারতীয়রা প্রথমে সরাসরি এসে আম গাছ, সরিষা ক্ষেত, ভুট্টা, বরই গাছ নষ্ট করেছে। তারপর বিএসএফ নিজেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। তারা আরও জানান, আজ ভারতীয় কৃষকরা দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করেছে এবং পাথর ছুঁড়ে মেরেছে। বাংলাদেশিরা ক্ষেতের ঢিল ছুঁড়ে তা প্রতিহত করার চেষ্টা করেছে। কেউ কেউ আবার আত্মরক্ষার্থে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটাও নিয়ে এসেছে। এছাড়াও বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিকরা যখন ফসল নষ্ট করে তখন সাথে বিএসএফ ছিল। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, ওরা পাথর ছুঁড়ছিল, ককটেল জাতীয় বোম্বিংও করছিল। পরে বাংলাদেশিরা সেখানে মাইকিং শুনে গেছেন। স্থানীয় সাংবাদিকরা বলছেন, বিএসএফ ম্যানেজমেন্ট একটা ভুল করেছে। যখন কৃষকরা গাছ কাটার চেষ্টা করছে এবং অনেক লোক জড়ো হয়েছে, তারা তাদের কাঁটাতারের গেটটা খুলে দিয়েছিল। তখন এটা করার কথা না, ওরা খুলতে পারে, এটা কোনো ভায়োলেশন না। কিন্তু সাধারণত ওরা সকালে একবার আর বিকেলে একবার খুলে, বাকি সময় বন্ধ রাখে। আজকে ওরা খুলে দিয়েছিল ওই সময়। ওপার থেকে সাউন্ড গ্রেনেড বা টিয়ার শেলের ব্যবহার করা হয়েছিল কিনা জিজ্ঞেস করলে সেক্টর কমান্ডার বলেন, যখন দেখলো দুই পক্ষই গ্রিন লাইনের মাঝামাঝি মুখোমুখি অবস্থানে চলে এসেছে তখন বিএসএফ বাংলাদেশি নাগরিকদের দিকে সাউন্ড গ্রেনেড মেরেছে, সরানোর জন্য টিয়ার শেলও মেরেছে। বিএসএফও জানিয়েছে, এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিএসএফ এবং বিজিবি সদস্যরা উভয় দেশের কৃষকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।